অনেক সময় আগের কথা, এক রাজ্য ছিল যেখানে এক ছোট্ট গ্রাম, নাম তার রূপনগরী। রূপনগরের এক অতি সাধারণ কুঁড়ে ঘরে বাস করত এক দম্পতি, আলোকময়ী আর দীননাথ। তাদের জীবন ছিল দরিদ্রে ভরা। প্রতিদিনের খাবার জোটানোই ছিল তাদের কাছে এক কঠিন সংগ্রাম। কিন্তু এই দম্পতির মনে ছিল অফুরন্ত ভালোবাসা আর এক স্বপ্নের বীজ, তাদের সন্তান। আলোকময়ী স্বপ্নে দেখত এক ফুটফুটে কন্যা, যে তাদের জীবনে আলো নিয়ে আসবে। দিনের পর দিন আলোকময়ী তার গর্ভে বেড়ে ওঠা সন্তানের জন্য প্রার্থনা করত। সে চাইত তার সন্তান যেন সকল দুঃখ কষ্ট ভুলে গিয়ে এক সুন্দর জীবন পায়। হে উপরওয়ালা, আমাদের এই দুঃখের জীবনে একটি আলোর রেখা পাঠাও, একটি কন্যা দাও যে আমাদের কুঁড়ে ঘরে সুখ আর শান্তি এনে দেবে। ভয় পেও না আলোকময়ী, আমাদের প্রার্থনা নিশ্চয়ই শুনবেন। আমাদের সন্তান আমাদের সব দুঃখ ভুলিয়ে দেবে। জানি না গো, আমাদের তো নুন আনতে পান্তা ফুরোয়। এই সন্তানকে আমরা কি দেব? ভালোবাসা দেব আর পরিশ্রম করে যাব, যাতে আমাদের কন্যা কোনো কিছুরই অভাব অনুভব করতে না পারে। তুমি শুধু সুস্থ থেকো আর আমাদের সন্তানকে পৃথিবীতে আনো। একদিন শরৎকালের এক স্নিগ্ধ সকালে, যখন ভোরের আলো সবেমাত্র পৃথিবীর বুকে এসে পড়েছে, আলোকময়ী এক ফুটফুটে কন্যা সন্তান জন্ম দিল। তার নাম রাখা হলো আলোকলতা, যেন সে অন্ধকার জীবনে এক নতুন আলোর লতা হয়ে এসেছে। আলোকলতার আগমনে তাদের কুঁড়ে ঘরে যেন এক নতুন প্রাণের সঞ্চার হলো। ওগো, দেখো আমাদের মেয়ে কি সুন্দর! হ্যাঁ আলোকময়ী, এ আমাদের আলোকলতা, আমাদের জীবনের আলো। আজ আমি অনেক খুশি। আলোকলতা ছিল এক অসাধারণ সুন্দরী বালিকা। তার চুল ছিল গভীর কালো, যা রাতের আকাশের মতো ঝলমল করত। চোখ দুটো ছিল তারার মতো উজ্জ্বল, আর তার হাসি ছিল চাঁদের আলোর মতো স্নিগ্ধ। তার সৌন্দর্য কেবল বাহিরে ছিল না, তার মনও ছিল তার মতনই সুন্দর। সে ছিল দয়ালু, আর তার সবচেয়ে বড় গুণ ছিল তার সাহস। মা, আমি কি কোনোদিনও ভালো খাবার খেতে পারবো না? পাবো রে মা, একদিন নিশ্চয়ই পাবো। তুমি বড় হও, দেখবে সব ঠিক হয়ে যাবে। বাবা, তোমার কষ্ট হয় না? কষ্ট তো হই রে মা, কিন্তু যখন তোর মুখ দেখি তখন সব কষ্ট ভুলে যায়। আলোকলতা ছোটকাল থেকে খুবই বুদ্ধিমতী ছিল। সে তার মায়ের কাছ থেকে গল্প শুনত, আর সেই গল্প তার মনে এক অন্য জগতের ছবি আঁকত। সে বিশেষ করে পরীদের গল্প শুনতে ভালোবাসত। মা, পরী কি সত্যি আছে? কে জানে রে মা, তবে আমার ঠাকুমা বলতো ভালো কাজ করলে নাকি পরীরা দেখা দেয়। তাহলে মা, আমি অনেক ভালো কাজ করব, তাহলে পরী আমাকে দেখা দিবে। আচ্ছা ঠিক আছে মা, করিস। তুই বড় হয়ে অনেক ভালো কাজ করবি।
আলোক দিদি, দেখো আমি একটা প্রজাপতি ধরেছি। মা, কি সুন্দর! কিন্তু ওকে ছেড়ে দে মিনু, ও উড়ে যাক। ওর তো আকাশে ওড়ার অধিকার আছে। আলোক দিদি, আমার মা বলেছে তুমি নাকি খুব ভালো গান গাও। একটা গান শোনাও না। আমি ধর ভালো গাই না, তবে তোমাদের জন্য একটা রূপকথার গল্প বলতে পারি। হ্যাঁ হ্যাঁ, গল্প বলো, পরীদের গল্প। আলোকলতা তাদের গল্প শোনাতো, আর তারা মন্ত্রমুগ্ধের মতো শুনত। তার গল্প বলার ভঙ্গিও ছিল এতটাই আকর্ষণীয় যে সবাই তার গল্প শুনত। আলোকলতার বয়স যখন 12 বছর, তখন তাদের জীবনে নেমে এলো এক ঘন অন্ধকার। আলোকময়ী হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়ল। দিনরাতের সামান্য রোজগারে ওষুধপত্র কেনা দুঃসাধ্য হয়ে দাঁড়ায়। আলোকলতার কাঁধে এসে পড়ল মায়ের সেবার ভার আর ঘরের সব কাজ। ছোট্ট মেয়েটি নিজের সব খেলাধুলা, সব আনন্দ বিসর্জন দিয়ে মায়ের সেবায় নিজেকে নিয়োজিত করল। সে রান্না করত, ঘর পরিষ্কার করত। আলোকলতা, আমার শরীরটা বড্ড দুর্বল লাগছে রে। মা, তুমি চিন্তা করো না, আমি তোমার পাশে আছি। বাবা বাজারে গেছে, ওষুধ নিয়ে আসবে। আলোকলতা, মা কেমন আছে? বাবা, মায়ের জ্বরটা বাড়ছে মনে হচ্ছে। হে উপরওয়ালা, কি হবে আমাদের? এত টাকা আমি কোথায় পাবো? বাবা, তুমি ভেবো না, আমি আছি তো। আমি নিশ্চয় মাকে সুস্থ করে তুলব। আমি গ্রামের কবিরাজদের কাছে যাব, তাদের থেকে ভালো ওষুধই, লতা পাতা সবকিছু নিয়ে আসব। মাকে খাইয়ে আমি সুস্থ করে দিব। একদিন বিকেলে মায়ের জন্য বিরল এক ভেষজ লতাপাতা খুঁজতে আলোকলতা গভীর জঙ্গলে প্রবেশ করল। সে হাঁটতে হাঁটতে এমন এক জায়গায় চলে এলো যেখানে সূর্যের আলো পৌঁছাতো না। হঠাৎ সে দেখতে পেল এক গাছের নিচে এক বৃদ্ধা শুয়ে আছেন। দাদিমা, আপনি ঠিক আছেন? হ্যাঁ মা, আমি ঠিক আছি, তবে অনেক দিন ধরে আমি খেতে পাই না, তাই শরীরটা দুর্বল। তাহলে এই নিন দাদিমা, এই ফলগুলো খেয়ে নিন। আমি জঙ্গল থেকে কুড়িয়ে পেলাম। আপনি এই ফলগুলো খেলে সুস্থ হয়ে যাবেন। তাড়াতাড়ি খেয়ে নিন, এতে আপনার শক্তি ফিরবে। তুমি এত উদার, নিজের খাবার আমাকে দিচ্ছ। তুমি কে মা? আমার নাম আলোকলতা। আমি মায়ের জন্য ওষুধ খুঁজতে এসেছি। ও আচ্ছা, তাই নাকি? ঠিক আছে, দাও, আমি ফলগুলো খেয়ে নেই। আমি এই বনের পরী, তোমার সততা আর উদারতায় আমি মুগ্ধ। তুমি আমার জীবন বাঁচিয়েছ। বলো, তুমি কি চাও? আপনি সত্যিই বনপরি? আমি শুধু আমার মাকে সুস্থ দেখতে চাই, আর কিচ্ছু চাই না। আমি তোমার ইচ্ছে শুনে খুবই খুশি হলাম। মায়ের প্রতি তোমার ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে। এই ফুলটি নিয়ে যাও, এটি তোমার মায়ের মাথার কাছে রাখলে সে সুস্থ হয়ে উঠবে। তবে মনে রেখো, এই ফুলটি এক বিশেষ শক্তি ধারণ করে। এটি তোমাকে সকল বিপদ থেকে রক্ষা করবে, যদি তোমার মন পবিত্র থাকে। আপনাকে অনেক ধন্যবাদ বনপরি। আপনার এই উপকারের কথা আমি কোনোদিনও ভুলবো না। তোমার মতো পবিত্র মনের মেয়েরা
এই পৃথিবীতে খুব কম আছে। তোমার পথ সর্বদা আলোকময় হোক। তাড়াতাড়ি এটা মায়ের মাথার নিচে রেখে দিই, দেখি যদি সত্যি সত্যি মা সুস্থ হয়ে যায়। এ কি, মা তো সত্যি সত্যি চোখ খুলছে। আলোকলতা, আমি সুস্থ হয়ে গেছি। কি হয়েছে? বনপরীর আশীর্বাদ মা। বনপরি? আমি বিশ্বাস করতে পারছি না। এটা এটা আবার কিভাবে সম্ভব? আমি তো তোকে শুধু গল্প শোনাতাম। এগুলো শুধু রূপকথার গল্প। এগুলোর সাথে বাস্তবতার কোনো তুলনা হয় না রে মা। গ্রামের সবাই যখন আলোকময়ের সুস্থতার খবর শুনল, তখন তারা অবাক হয়ে গেল। আলোকলতার কথা শুনে কেউ বিশ্বাস করল না। আলোক দিদি, তুমি তো এখন একজন জাদুকরী হয়ে গেলে, কিন্তু কিভাবে তুমি তোমার মাকে এত তাড়াতাড়ি সুস্থ করে দিলে? হ্যাঁ আলোক দিদি, তুমি আমাদের সব দুঃখ দূর করে দেবে তো? বলো না। আমি জাদুকরী নই, এটা বনপরীর দয়া। আমাদের সর্বদা ভালো কাজ করা উচিত, তাহলে উপরওয়ালা আমাদের সহায় হন। বুঝলি এবার? আমার মাকে পরী সুস্থ করে দিয়েছে, কিন্তু এই কথা কেউ বিশ্বাস করতে চায় না, কারণ আমি ছাড়া কেউ পরীকে দেখেনি। কিন্তু এই সুখ বেশি দিন স্থায়ী হলো না। আলোকলতার এই খ্যাতি পৌঁছে গেল দুষ্টু পরীদের রানী অশুভ ছায়ারানীর কানে। অশুভ ছায়ারানী ছিল এক ঈর্ষাপরায়ণ এবং শক্তিশালী শয়তান পরী। সে আলোকলতার কথা জানতে পেরে তার উপর খুব হিংসা হয়। সে পরিকল্পনা করল আলোকলতার জীবনকে নরকে পরিণত করবে। শুনলাম এক মানব কন্যা নাকি বনপরীর আশীর্বাদ পেয়েছে, আর সে নাকি খুব সুন্দরী। হ্যাঁ রানীমা, তার নাম আলোকলতা। সে নাকি খুব পবিত্র মনের অধিকারী। পবিত্র মন? আমি পবিত্রতা ঘৃণা করি। আমি চাই না এই পৃথিবীতে কেউ আমার চেয়ে ভালো আলো ছড়া। ওকে আমি শেষ করে দিব। কিন্তু রানীমা, বনপরীর আশীর্বাদে আলোকলতার কোনো ক্ষতি করা যাবে না। আমি কোনো পরোয়া করি না। আমি ওকে শিক্ষা দিব, যাতে সে আমার ক্ষমতার কাছে মাথা নত করতে বাধ্য হয়। অশুভ ছায়ারানী তার কালো জাদু দিয়ে আলোকলতার উপর নজর রাখতে শুরু করলো। সে অপেক্ষা করতে লাগলো একটি সুযোগের, যখন সে আলোকলতার উপর তার ক্ষমতা প্রয়োগ করতে পারবে। ছায়ারানীর প্রধান অনুচর দুষ্টু পরী মন্দিরা আলোকলতাকে একদম সহ্য করতে পারে না। মন্দিরা ছিল কশ্চিৎ মনের অধিকারী। সে সব সময় চাইতো অশুভ ছায়ারানীর প্রিয় হতে। রানীমা, ওই আলোকলতা আপনার সুনাম নষ্ট করছে। গ্রামের সবাই তাকে নিয়ে কথা বলছে। তাকে সব থেকে সুন্দরী বলে ঘোষণা করা হয়েছে, আর আপনি বসে বসে এটা কি দেখছেন? আমি জানি মন্দিরা, আমার মাথায় সবকিছুই আছে। আমি তাকে এইবার এমন শিক্ষা দিব যে সে যেন তার জীবন ভর মনে রাখে। কি করবেন রানীমা? আমি তার জীবন থেকে সব সুখ কেড়ে নেব, তাকে একা করে দেব, তাকে এমন এক জায়গায় আটকে রাখবো যেখানে কোনো আলো পৌঁছায় না।
এই ফুলটা আমাকে অনেক শক্তি দেয়। হে উপরালা, আমি যেন সব বিপদ কাটিয়ে উঠতে পারি। মা রে, তোর মনটা এত ভালো, তাই কোনো বিপদ তোকে ছুতে পারে না। সব সময় মন পবিত্র আর সকলের উপকার করবি। হ্যাঁ, ঠিকই বলেছ। আমাদের মেয়েই খুব শক্তিশালী, অসম্ভবকে সম্ভব করতে পারে। আলোকলতা জানতো না যে শীঘ্রই তাকে তার জীবনে সবচেয়ে বড় পরীক্ষার সম্মুখীন হতে হবে। এক ভয়ঙ্কর শক্তি তাকে ধ্বংস করার জন্য প্রস্তুতি নিচ্ছিল।